আমার যুবক ভাইদেরকে বলি, যদি প্রয়োজন হয় মোহাম্মদ বিন কাসেমের উত্তরসূরি হয়ে মাঠে নামতে হয়, প্রয়োজনে সরকারকে আমি জানিয়ে দিতে চাই, আমি দেশের তাওহীদি জনতাকে বলতে চাই, শুধু মিছিল করলে কাজ হবে না, শুধু চিৎকার চেঁচামেচি করলে কাজ হবে না। পর যদি থাকে চিল্লাবার প্রয়োজন না, রাস্তা দিয়ে হেঁটে গেলে রাস্তা খালি হয়ে যায়। পর যদি না থাকে লক্ষ মানুষের মিছিল করে কাজে আসে না। আপনারা জানেন হাজ্জাজ বিন ইউসুফ ইতিহাসের একজন জালিম শাসক ছিল, কিন্তু ইতিহাস পড়ুন, রাজা দাহিরের কারাগারে বন্দী দুজন মহিলা যখন নির্যাতনের শিকার হয়েছিল, নিজের রক্ত বের করে কালি বানিয়ে ওড়নাকে কাগজ বানিয়ে রাজা দাহিরের কারাগারের ভিতর থেকে মুসলিম শাসক হাজ্জাজ বিন ইউসুফকে পত্র লিখেছিল। হাজ্জাজ বিন ইউসুফ, মুসলিম বোন হওয়ার অপরাধে নির্যাতিত হচ্ছি যারা রাজা দাহিরের কারাগারে, কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে কি জবাব দিবে প্রস্তুতি নাও। ইতিহাস সাক্ষী, হাজ্জাজ বিন ইউসুফ জালিম শাসক হতে পারে, কিন্তু মুসলিম বোনদের চিঠি পাওয়া মাত্র তার নিভু নিভু ইমানে আগুন চলে ওঠে। 16 বছরের ভাতিজা মোহাম্মদ বিন যুবককে পাঠিয়ে যাও, হয়তো রাজা দাহিরকে উচিত শিক্ষা দিয়ে সিন্ধু বিজয় করবে, নতুবা শহীদ হবে, আর ফিরে আসার চিন্তা করো না। আমার যুবক ভাইদেরকে বলি, যদি প্রয়োজন হয় মোহাম্মদ বিন কাসেমের উত্তরসূরি হয়ে মাঠে নামতে হয়, প্রয়োজনে সরকারকে আমি জানিয়ে দিতে চাই, আমি দেশের তাওহীদি জনতাকে বলতে চাই, শুধু মিছিল করলে কাজ হবে না, শুধু চিৎকার চেঁচামেচি করলে কাজ হবে না। পর যদি থাকে চিল্লাবার প্রয়োজন না, রাস্তা দিয়ে হেঁটে গেলে রাস্তা খালি হয়ে যায়। পর যদি না থাকে লক্ষ মানুষের মিছিল করে কাজে আসে না। সেজন্য আল্লাহ তোমাকে বলেছেন, ওদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কুওয়া অর্জন করো, শক্তি অর্জন করো। বাংলাদেশের প্রতিটি যুবককে বলবো, আল্লাহর নির্দেশ পালন করে শক্তি অর্জন করো। যখন টাক আসবে, প্রয়োজনে যখন টাক আসবে, তখন সঙ্গে সঙ্গে কাফনের কাপড় মাথায় দিয়ে নিয়ে আসবেন। আপনারা জানেন হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি লাহোরের আদালতে, করাচির আদালতে উঠেছিলেন। ইংরেজ বিচারক বললেন, আপনি কি জানেন আপনি যে ফতোয়া দিয়েছিলেন মানে কি ফাঁসি হতে পারে? তিনি বুতাম খুলে সাদা কাফনের কাপড় বের করে বলেছিলেন, আমাকে কাফনের মরণের ভয় দেখাও, আমাকে ফাঁসির ভয় দেখাও, আমি কাফনের কাপড় সঙ্গে নিয়ে মাঠে নেমেছি। সরকারকে জানিয়ে দিতে চাই, আমরা মশা মাছি মেরে হাত নষ্ট করতে চাই না, আমরা বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চাই না, কিন্তু আমাদের সরলতাকে যদি দুর্বলতা মনে করা হয়, তাহলে জেনে রাখবে হাম ভুল भी है